ইসলামের স্বতঃসিদ্ধ বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আখিরি নবী এবং রাসূল, তারপরে আর কোন নবী বা রাসূল আসবে না। এখন এই বিষয়টাকে যদি কেউ অস্বীকার করে আর মিথ্যা নবুয়তের কোন দাবিদারকে নবী বা রাসূল হিসাবে স্বীকার করে, বিশ্বাস করে, তাহলে ইসলামের স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত একটি বিষয়কে সে অস্বীকার করলো, সে কুফরি করলো, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মুতাওয়াতির সূত্রে বহু হাদিস বর্ণিত হাদিসকে সে অস্বীকার করলো। তো এই অস্বীকৃতির কারণে কুফরি করলো। একসময় হয়তো তার ঈমান ছিল, কিন্তু সে যখন কাদিয়ানী ধর্মে যোগ দিয়েছে, সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। সে মানুষের খাতায় বা তার নিজের দৃষ্টিতে মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় সে মুসলমান হতে পারে না। তাহলে প্রথম হতভাগা মানুষদের কথা জানলাম, যাদের আমল আবাদত কিছুই কবুল হয় না, কোনো আমল কবুল হবে না। সেটা আর্থিক দান হোক, সেটা হজ ওমরা হোক, সেটা কোনো নফল আমল হোক, ফরজ আমল হোক, সেটা শারীরিক ইবাদত হোক, সেটা আর্থিক ইবাদত হোক, কিছুই কবুল হবে না যদি কিসে লিপ্ত থাকে? শিরক এবং কুফরে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, নিজের সন্তান হয় না, কোনো মাজারে যেয়ে মাজারওয়ালার কাছে সন্তান দোয়া করে, আশা করে, কামনা করে, মাজারে গিয়ে সেজদা করে, পূজা করে, আছে না নাই? সাথে সাথে সে যেই সেজদা শুধু আল্লাহকে নিবেদন করার কথা, সে গায়রুল্লাহকে সেজদা নিবেদন করার কারণে সে শিরিক করলো। আর শিরকে যখন লিপ্ত হলো, সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ এবং তার কোনো নেক আমল আর কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সে তওবা করে, তার ভুলকে স্বীকার করে, মেনে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর কখনো সে শিরক করবে না, কুফর করবে না, এই মর্মে যখন সংকল্প করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ আমল বিধ্বংসী এবং ইবাদত নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে সব